সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? বনিলমা, এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয়, কারণ এখানে আ ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে যখন পর্দার আয়াত নাযিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন, তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি ঈমানদার অনুসারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা। যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে, সেই আলোচনা আমাদের আসতে হবে, আসা উচিত। যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত। পুরুষদের পর্দার ২ টা দিক আছে। একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত হলো আ পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা। এটা তার জন্য অপরিহার্য। অতএব এরকম আ ২ ভাবে পর্দা করে তাকে শরিয়ার নির্দেশ মেনে চলতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন। আর না হলে আমরা মানসিকভাবে অস্থির হব, অপবিত্র হব, গুনাহের দিকে আমরা ধাবিত হব। সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, আমি একটি টেইলার্সের মালিক। কিছু কাপড় বানানো হয়েছে, ২ বছর হয়ে গেছে। তবুও গ্রাহক তার কাপড় নিচ্ছে না। আমি অবশ্য কোথাও কোনো সময়সীমার শর্ত দেইনি। দোকানে জায়গার স্বল্পতার জন্য এই কাপড়গুলো এখন আমার জন্য রাখা কষ্টকর। অন্যত্র বিক্রি করে দিতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে, যেহেতু আপনি কোনো সময়সীমা বলেননি, এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। অনেক টেইলার্সরা তাদের আ উম আ রিসিটের মধ্যে লিখে রাখেন যে, এতদিন পর আর এই কাপড়ের দাবি দাওয়া করা যাবে না, বা এতদিন পরে আসলে আর কাপড় পাবেন না, বা এতদিনের মধ্যে নিতে হবে, এরকম বাধ্যবাধকতা থাকে। তারপরও আপনি উল্লেখ না করলে আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন বা ১-২ মাসের ভিতরে কাপড় নিয়ে নেয়। ২ বছর পর বা ৩ বছর পর কেউ কাপড় নিতে আসে না। এটা আমাদের সমাজের সাধারণ ওরফ বা প্রচলন। যেহেতু এরকম প্রচলন আছে আমাদের সমাজে, সেহেতু আপনার এই কাপড়গুলো রাখা যদি সত্যিই কষ্টকর হয়, কোনোভাবে যদি আপনি রাখাটা আ অসম্ভব হয়, তাহলে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু এর মালিক যদি কখনো আসে, তখন তাকে এই কাপড়ের মূল্য, বিক্রিত টাকা আপনি তাকে ফেরত দিতে হবে। তাকে না পেলে আপনি দান করে দিতে পারেন। তকি আহমেদ, আপনি লিখেছেন, আমাদের অফিসের পাশেই বড় মসজিদ রয়েছে। মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? ভাই তকি আহমেদ, মসজিদে গিয়ে নামাজ পড়াটা সুন্নাতে মুআক্কাদা। বিনা ওজরে মসজিদের পরিবর্তে বাসাবাড়িতে বা অফিসে নামাজ পড়া অনুচিত। যদি এমন হয় যে অফিসে অনেক লোকজন আছেন, তারা সবাই মসজিদে যাওয়া আসা, এটাতে অনেক বেশি সময় ব্যয় হবে, বরং তারা এখানে পাঞ্জেগানা মসজিদের এরেঞ্জ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অফিসে জামাত করতে পারেন। কিন্তু বাসাবাড়িতে নামাজ পড়ে নেওয়া, মসজিদে না যাওয়া, বিশেষ করে এটা অলসতার কারণেই হয়ে থাকে, এটা অনুচিত এবং আ এটা না করা উচিত। বরং ওজরের কারণে যদি হয় যে একান্ত কোনো কারণে যেতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে পড়লেন, সেটাই নামাজ হয়ে যাবে। অতএব সুযোগ থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। আমাদের স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতে নাচ গানও গাওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। প্রশ্ন হলো, যে অনুষ্ঠানে নাচ গান হয়, সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন অবমাননা হয় না? পুরো অনুষ্ঠানটাই যদি হয় গুনাহের অনুষ্ঠান, তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠানে যদি হয়, তাহলে কিন্তু সেখানে আপনার কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা, এটা অনুচিত এবং অন্যায় কাজ। এটা কোনোভাবেই আ আ করা উচিত না। এটা কোরআনের সম্মানার্থে কোরআন সেখানে পাঠ করা উচিত নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে, না, অনুষ্ঠানটা অন্য সাধারণ অনুষ্ঠান, সেখানে নাচ গানটাও একটা পার্ট, তাহলে অন্যান্য অনেক কাজ হবে, তার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন থেকে তর্জমা করা হলো, মানুষকে দাওয়াত দেওয়া হলো, সেই চেষ্টা করা যেতে পারে। এটা আসলে পুরো বিষয়টা নির্ভর করে অনুষ্ঠানের প্যাটার্নটা কি, তার উপরে। গুনাহের কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া বা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, এটা অবশ্যই এক প্রকার কোরআন অবমাননা।